উত্তর 24 পরগনার মিনাখার বামনপুকুর এলাকার এক আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। অভিযোগ, ওই আইএসএফ কর্মী বামনপুকুর বাজার থেকে বাড়ি ফেরার সময় তৃণমূল নেতার নেতৃত্বে প্রায় 20 থেকে 30 জন বাইকে করে তাকে ধাওয়া করে। এরপর তাকে রাস্তার মাঝে বেধড়ক মারধর করা হয় বলে দাবি। কোনো রকমের প্রাণ বাঁচিয়ে ওই কর্মী মিনাখা থানায় পৌঁছে ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তুমি কাগজটা নিয়ে নাও, আমি তোমার হাত ধরে বের করে দেবো, তুমি জিজ্ঞেস করো। তৃণমূলী হয়ে খবর বেশি করো আর আমাদের একসাথে দাদা, আইএসএফ করায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত আইএসএফ কর্মীরা, কি বলবেন? এটা মিনাখার একটা খুবই মানে ওরা এই জিনিসটাকে খুবই নর্মাল করে ফেলেছে রাজনীতিতে, যার জন্য যার বিরুদ্ধে আমরা লড়ছি এই লড়াই আমরা সেই লড়াই করছি এবং এটা ওরা করতে থাকবে, কারণ ওরা জানে ওদের পায়ের তলা থেকে মাটি সরছে আস্তে আস্তে, মানুষ ওদের পিছন থেকে সরে যাচ্ছে। আজকে যে আক্রান্ত হলো বেশ কিছু আইএসএফ কর্মী, কিভাবে দেখছেন? দেখুন, আমরা আইনের উপরে বিশ্বাস রাখি এবং আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস রাখি এবং আমাদের যিনি চেয়ারম্যান আছেন তিনিও সেই একই, তার যা নীতি আদর্শ যা আছে এবং তার যা আমাদের জন্য তার যা আদেশ আছে আমরা সেই আদেশ মেনে চলছি। আমরা আইনের মাধ্যমে লড়বো এবং আমরা আইন আছে, আমরা আইনে যাচ্ছি। আইন নিশ্চয়ই, আমরা আইনের উপর আমাদের পুরো ভরসা আছে, নির্বাচন কমিশনের উপর ভরসা আছে, তারা সঠিক সিদ্ধান্ত নেবে। আপনি একজন আইএসএফ প্রার্থী হিসাবে কিভাবে দেখছেন বিষয়টিকে? এটি খুবই সিরিয়াস ব্যাপার। আমরা কর্মীদের বলবো, কর্মীদের আশ্বস্ত করতে চাই আমরা কর্মীদের পাশে আছি, ভয় পাবেন না। এটা ওদের একটা মানে প্ল্যান বলতে পারেন। যখন দেখছে ওরা দুর্বল হয়ে যাচ্ছে তখন স্বাভাবিক মানুষ দুর্বল হওয়ার পরে এগুলো করার চেষ্টা করে। আপনারা সাহস নিয়ে থাকুন এবং সাহস নিয়ে লড়াইটা করুন এবং এই লড়াই আমাদের জয় হবেই। আপনারা থানায় অভিযোগ করতেলেন কেন, কিসের জন্য, কার বিরুদ্ধে? দেখো, কিছু তৃণমূলী দুষ্কৃতী আছে আমাদের পার্টে, 91 পার্টের বাবুর আলী মিস্ত্রি বা কুতো মোল্লা, আপনার আহাদ আলী মিস্ত্রি, এরা আমরা আইএসএফ করি বলে আমাদের উপরে খুব চাপ সৃষ্টি এবং মারধরের অভিযোগ মানে করে বা তাড়িয়ে নিয়ে আসে বা গালাগালি দেয়, খুব বাজে কথা বলে। শুধু কারণ হলো আইএসএফ করি তাই, তার জন্য আমাদের এত রকম জুলুম বা প্রেশার বা আমাদের উপরে অত্যাচার চলছে। আজকে মূলত কি ঘটেছে? আজকে মূলত ওই যে আমাদের টর্চারিং করতে আসলো, বকাবকি করছে, মারতে আসছে, যে তাড়িয়ে নিয়ে যাচ্ছে এবং আমাদের হুমকি দিচ্ছে, গালাগালি দিচ্ছে। এটা বাবুর আলী মিস্ত্রি, টিএমসির নেতা করলো। আমি আইএসএফ করি তার কারণে। আপনারা কি চাইছেন? আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি, আইনি যেটা হবে সেটা মানতে রাজি। না, মারধর করিনি, তবে মামা চড় চাপড় গালের ধারে নিয়ে এসছে এবং মানে কি বলবো তাড়াতাড়ি দিয়েছে আর বিশ্রী ভাষায় বাবা মামাকে তুলে ব্যাপক গালাগালি, ঠিক আছে, সেই গালাগালি মানে তুলনা হয় না। আমি সেগুলো, আমার নাম সাইফুদ্দিন মোল্লা। মূলত আজকে থানায় অভিযোগ করতেলেন কেন, কিসের জন্য, কার বিরুদ্ধে? দেখো, আমরা সর্বপ্রথম বলবো নওশাদ সিদ্দিকীর আদর্শে আদর্শিত আমরা চাই সমাজ পরিবর্তন হোক। আমরা কথা বলতে পারি, আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। কদিন আগে ফ্ল্যাগ মারতে গিয়ে টিএমসি নেতা পড়ে গিয়েছে, আমরা দেখতে গিয়েছি। আমরা চাচ্ছি যে আইএসএফ একটা ভালো সমাজ দেখাতে যাচ্ছে, কিন্তু আমার 91 বুথের সেক্রেটারি, ইনি কি এনার ভার বাড়ি বন্ধুর বাড়ি যেতে পারবে না? আর গেলে কি তার উপরে অ্যাটাক হবে? এইভাবে কেন অ্যাটাক করবে? এই সাহসটা কে দিচ্ছে? এর পিছনে কারা আছে? শুনলাম মারধর করেছে, কেন মারধর করেছে, কারা মারধর করেছে? টিএমসির নেতা ও বুথ সভাপতি আছে, কুতো মোল্লা আছে, আহাদ আলী বলে একজন আছে, আরো ওদের সাথে 20-30 জন অন্ধকারে ছিল, মারা চক্রান্তে ছিল। কোনো রকমে ছুটে পালিয়ে আমার বাড়ি গিয়ে আশ্রয় নেয় যে ভাই দেখো কি হয়েছে, এই পরিস্থিতি, কি পদক্ষেপ নেওয়া যায়। আমি বললাম চলো, আমাদের প্রশাসন আছে, আমরা যার উপরে ভরসা করি, থানায় গিয়ে স্যারের সাথে আলোচনা করে যেটা সিদ্ধান্ত হবে সেটাই আমরা মেনে নেব। আপনার নাম?
ব্যুরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক।